নমস্কার। প্রাইমারি টেট 2022 নিয়ে গুরুত্বপূর্ণ খবর, যে প্রশ্নভুল মামলা নিয়ে এই খবর। 2022 সালের প্রাথমিক টেট প্রশ্নভুল সংক্রান্ত মামলায় এবার পর্ষদের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। ওই বছর 15টি প্রশ্ন ভুল ছিল বলে দাবি করে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। তাহলে যে 2022-এর যে টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষার 15টি প্রশ্ন ভুল বলে দাবি করা হয়েছে এবং সেই নিয়ে কিন্তু মামলা হয়েছে হাইকোর্টে। গত বুধবার বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে মামলা শুনানিতে মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামীম দাবি করেন যে এই প্রশ্নগুলির বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছিল, তাই পর্ষদকেই বিশেষজ্ঞদের মতামত জমা দিতে হবে, অন্যথায় পর্ষদের দাবি গ্রহণযোগ্য নয়। অন্যদিকে পর্ষদের আইনজীবী পাল্টা বলেন যে বিশেষজ্ঞদের মতামত প্রকাশ্যে আনা হলেও বিশেষজ্ঞদের নাম প্রকাশ করা সম্ভব নয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি মান্থা জানিয়ে দেন যে নাম প্রকাশ না করলেও প্রশ্নগুলি নিয়ে বিশেষজ্ঞদের মতামত জানাতে হবে। এ ব্যাপারে পর্ষদকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি মান্থা। 2রা এপ্রিল মামলার পরবর্তী শুনানি আছে। ওই দিন হলফনামা জমা দিতে হবে। এটাই কিন্তু বলা হয়েছে যে আগামী 2রা এপ্রিল যে 2022-এর যে টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষায় 15টা প্রশ্ন ভুল ছিল বলে দাবি করা হয় এবং সেই নিয়ে মামলা হয় এবং সেই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে হলফনামা জমা দিতে হবে আগামী 2রা এপ্রিল এবং সেই দিনকে কেসটা আবার শুনানি হবে। তো এই কেস যদি 15টা প্রশ্নের মধ্যে কটা প্রশ্ন ভুল কি 15 প্রশ্ন ভুল, এ নিয়ে একটা যাই হোক একটা কিছু রায়, যাই হোক যে রায়টাই আসুক না কেন সেটা আসবে এবং পর্ষদ তাদের মতামত কিন্তু জানাবে। যে পর্ষদ যে ফাইনাল আনসার কি প্রকাশ করে 2022 টেটের রেজাল্ট প্রকাশ করেছিল সেটা নিয়ে, আর যদি এ ব্যাপারে রায় হয় যে না 15টা প্রশ্ন ভুল ছিল, তাহলে কিন্তু 15 নম্বর দিয়ে কিন্তু সবাইকে পাস করাতে হবে, তাহলে অনেক ক্যান্ডিডেট কিন্তু আবার পাস করতে পারে। তো যাই হোক না কেন, এটা পুরোপুরি কোর্টের ওপর নির্ভর করছে, কোর্ট কী রায় দেয় এবং পর্ষদকে যুক্তি দেয় এবং মামলাকারীরা কী যুক্তি দেয়। বিভিন্ন দিক থেকে কিন্তু বিষয়টা উঠে আসে। তো যাই হোক না কেন, কোর্টে যেটা রায় হবে, অর্থাৎ কোর্টের যেটা অর্ডার হবে, কি হবে না হবে সেটা কিন্তু পরবর্তী সময় জানা যাবে, এখন কিন্তু জানা যাবে না। তো 15টা প্রশ্ন নিয়ে ভুল ছিল বলে অভিযোগের মামলা দায়ের হয়েছে। এটা কিন্তু আগামী 2রা এপ্রিল কেসটা আবার উঠবে।